বাংলাদেশের একমাত্র অভিনেতা যে নিজেই নিজেকে সুপারস্টার বানিয়ে নিয়েছে। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। তা আমি বেশ কয়েকদিন আগে, 1 মাস হয়ে গেল, সরস্বতী পুজোর দিনকে একটা ভিডিও বানিয়েছিলাম, রিলস বানিয়েছিলাম। দেখলাম সেই রিলসের কমেন্টও কি অবস্থা। যাই হোক, ওই ভিডিওটাই ওটা ছিল অনন্ত জলিলকে নিয়ে, যে নিজেই নিজেকে সুপারস্টার বানিয়ে নিয়েছে। একটা মানে বড় চ্যানেলে যখন মিডিয়াতে সে ইন্টারভিউ দেয়, তাকে জিজ্ঞাসা করা হয় যে এই মানে সুপারস্টার খেতাবটা আপনাকে কে দিয়েছে? ওই দর্শকরা দিয়েছে। যাই হোক, তোমরা কারা কারা অনন্ত জলিলকে সুপারস্টার মনে করো অবশ্যই কমেন্ট করে জানিও। এই ভিডিওটা অবশ্যই অনন্ত জলিল সুপারস্টার কেন সেটার জন্য নয়, বরবাদ নিয়ে অনন্ত জলিল স্যার কি বলেছে, আমাদের আরো একজন সুপারস্টার অনন্ত জলিল স্যার তিনি কি বলেছে বরবাদ নিয়ে, কেমন লেগেছে বরবাদের টিজার, সেটা আমরা শুনে নেবো। চলো টিজারটা মানে ভিডিওটা চালাই। বরবাদের টিজার দেখেছি, আর কেমন লেগেছে? ভালো লেগেছে, ভালো লেগেছে, আমার কাছে ভালো লেগেছে। শাকিব খান, মিশু সাহেব, সিয়াম সাহেব সবাই খুবই ভালো অ্যাক্টর। তবে এখানে অবশ্যই শাকিব হচ্ছে ওনাদের সবার সিনিয়র। তার ছবির চাহিদা একটু মার্কেটে বেশি, এটা আমরা অস্বীকার করতে পারি না। হ্যাঁ, সেটা অস্বীকার করা যাবে না। তবে আমি চাই সবার ছবি ভালো চলুক, কারণ সবাই খুশি হবে। কারণ একটা আর্টিস্ট যখন একটা ছবিতে কাজ করে, তখন তার মানে তার সবচেয়ে বেশি স্যাটিসফ্যাকশন থাকে যখন মুভিটা সুপারহিট হয়। আর প্রডিউসারও তখন হ্যাপি থাকে যে আমি এই আর্টিস্টকে নিয়ে আবার কাজ করব। আপনার একটা শাকিব খানের পক্ষ আর আপনাদের পক্ষ হবে শাকিব মুভিটা দেখতে পারবো প্রডিউসাররা চাইলেই দেখতে পারে। আপনি একটা ঘটনা দিয়েছিলেন। না, আমি কেন করবো? প্রডিউসাররা যখন আমাদের দুজনকে একসাথে কাজ করবে, আমাদের গল্প দুজনকে শোনাবে, কারণ এখানে তো কেউই তো ধরেন চাইবে না যে আমার ক্যারেক্টারটা কোনো জায়গায় দিয়ে একটু কম, সেটা তো জানি। লাস্ট একটা ইফতার করা, এটা আল্লাহ তাআলাও। যাই হোক, প্রথম অংশটুকুতেই বরবাদ নিয়ে কথা বলেছে, তার সঙ্গে সঙ্গে বেশ কিছু তথ্য উঠে এলো যে মানে শাকিব খান এবং অনন্ত জলিলকে আমরা কবে দেখতে পারবো। এটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না, ঠিক আছে? কমেন্ট করলে হয়তো আমি কমেন্ট মানে খেয়ে যাব। কিন্তু হ্যাঁ, বরবাদ নিয়ে তিনি এই কথাটা বলেছেন, বরবাদ টিজার তার ভাল লেগেছে। এবং বাকি সিনেমাগুলো যখন তার কাছে প্রশ্ন রাখা হয়, বাকি সিনেমাগুলো নিয়ে তিনি বলেছেন যে শাকিব খান, সিয়াম আহমেদ তারা যেই সিনেমাগুলো করছে খুব ভালো, এবং যেহেতু শাকিব খান সবার সিনিয়র, তো তার চাহিদা অবশ্যই সব থেকে বেশি। এটা কিন্তু একদম সঠিক কথা বলেছেন অনন্ত জলিল স্যার। এটাকে আমি মানে টোটালি অ্যাপ্রিসিয়েট করি, যতই তাকে নিয়ে বাজে কথা, মন্দ কথা বা মজা করি না কেন। মন্দ কথা কখনোই কাউকে নিয়ে আমি কখনোই বলিনি। মন্দ কথা যখন কেউ কাউকে না বলে, সাকিব ভাইকে নিয়ে যতক্ষণ না বলে ততক্ষণ আমরা কেউই মন্দ কথা বলি না, বরঞ্চ মজা করি। হ্যাঁ, তাকে সেই তার প্রতি যে রেসপেক্টটা থাকে, শ্রদ্ধাটা থাকে, সেটা কোথাও গিয়ে কমে যায়। আমার মনে আছে আগের বছর যখন তুফানের টিজার এসেছিল, তোমরা সবাই জানো যে কি বলবো, তার নামটা আমার ঠিক এই মুহূর্তে আর কি পুরো নামটা মাথায় আসছে না। জাহিদ, সুপারস্টার জাহিদ। জাহিদ কি যেন মানে টাইটেলটা, সবাই তাকে ডিগবাজি ডিগবাজি বলে। যাই হোক, তো সেই জাহিদ ভাইয়া তো তুফানের টিজার নাকি তখনও দেখেনি। যখন তুফানের টিজার দারুণ রকম ভাবে রেসপন্স পেয়েছে, তার চোখে পড়েনি, কারণ তিনি অস্ট্রেলিয়ায় ছিলেন। অস্ট্রেলিয়ায় থাকলে টিজার ফোনে তো সবাই দেখে না, টিজার চোখে পড়বে না, এই ব্যাপারটা আমার কাছে একটু মানে আনকমন লেগেছিল। ঠিক আছে, কেমন একটা মানে মিথ্যে মিথ্যে কথা বোঝাচ্ছিল। যাই হোক, হতেও পারে যে তিনি হয়তো মানে সিনেমার ইয়েতে ছিলেনই না, তার কাজের জন্য তিনি ইয়েতে ব্যস্ত ছিলেন। তো যাই হোক না কেন, তার পুরো নামটা মাথায় আসছে না, জাহিদ কি মানে টাইটেলটা মাথায় আসছে না, কিন্তু ওই আই থিঙ্ক তোমরা বুঝে গেছো, ঠিক আছে? কিন্তু অনন্ত জলিল মানে তাকে নিয়ে তো সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় নয় মজার কথা, নয় খিল্লি, এগুলো চলতেই থাকে। তো সে যখন বরবাদ নিয়ে প্রশংসা করছে, সেটা নিয়ে কেন কথা বলবো না? তার বরবাদের টিজার ভাল লেগেছে এবং সে সঠিক কথাটা বলেছে। সে যে ভুলভাল কথা বলেছে এমনটা নয়, সে সঠিক কথা বলেছে। একটা ইফতারের প্রোগ্রামে, মানে ইফতারে আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়াটা যখন একত্রিত হয়েছে, তখন তাকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়, এবং সেই অনুযায়ী সে বাংলা সিনেমা নিয়ে, বাংলা সিনেমার যে মেন জিনিসটা সেটা নিয়ে কথা বলেছেন, যে আজকে প্রডিউসাররা যদি ভালো রকম ভাবে স্ক্রিপ্ট নিয়ে আসে, তারাও কোথাও গিয়ে সিনেমা করবে। মানে শাকিব খান অনন্ত জলিল এক সিনেমা, জানি না কতজন চায় বা কতজন চায় না, এটা প্রডিউসারের উপর ডিপেন্ড করছে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কতজন চাও শাকিব খান আর অনন্ত জলিল একটা সিনেমায় অভিনয় করুক। মানে কতজন চাও অবশ্যই হ্যাঁ লেখো, আমি চাই যে শাকিব খান আর অনন্ত জলিল এক সিনেমায় আসুক, ঠিক আছে? এটা আমি দেখতে চাই কমেন্টে।
আর তিনি বরবাদ নিয়ে যেই কথাটা বলেছেন যে হ্যাঁ বরবাদের মতো আরো ছবি আসছে, সেগুলো ভালো রকম ভাবে রেজাল্ট করুক, সেটাও তিনি চান। ভালো লাগলো কথাগুলো শুনে, খুব ভালো লাগলো। প্রথম অংশটুকুতেই বলেছে। যাই হোক, তোমাদের কি মন্তব্য এবং অবশ্যই কমেন্ট করে জানাও শাকিব খান অনন্ত জলিল এই জুটিটাকে তোমরা কবে দেখতে চাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।